মমতা ব্যানার্জি যখন হেরে গিয়ে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছেন পিছন দরজা দিয়ে, তাহলে অভিষেক কোন ছাড়? আমি আপনাকে বলছি অভিষেক ওখানে দাঁড়ানোর সাহস নেই। যে নন্দীগ্রামে কেন অভিষেক ব্যানার্জি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে শুভেন্দুর সাথে লড়ে দেখাক, এক্সেপ্ট ওর ডায়মন্ড হারবারে উনি দেখাতে চাইছেন উনি শুভেন্দুর চাইতেও বড় জননেতা, ঠিক আছে? আবার বাস্তবে তো উনি প্যারাশুট নেতা। নির্বাচনে মমতা ব্যানার্জি রিস্ক নেবেন না নন্দীগ্রামের মতন। 21-এর নন্দীগ্রামের রিপিটেশন তিনি আর করবেন না, তিনি ওখানটা দাঁড়াবেন না। উন্নয়ন 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 উন্নয়ন, আড়ালে আবডালে কানে শুনতে হয় চুন্নয়ন চুন্নয়ন, চুন টুন দিয়ে একটু রং টং করে দিয়েছে, ভিতরে ঢোকো সুপার স্পেশালিটি হাসপাতাল, কিচ্ছু নেই, চেয়ার টেবিলও নেই, বিশ্ববিদ্যালয়ে চেয়ার টেবিলই নেই, প্রফেসর তো দূরস্থ। যদি আপনি মনেই হয় রাজ্যে 200% আপনি উন্নয়ন করে ফেলেছেন, তা দয়া করে ভোট ম্যানুপুলেট করা, সায়েন্টিফিক রেগিং, এসআইআরকে পুরো ধ্বংস করে নিজের মতন করে এসআইআর করা, মিথ্যশূন্য এই পরিসংখ্যান দিয়ে এসআইআর জমা দেওয়া, এগুলো তাহলে বন্ধ করুন। 100 দিনের কাজ, তারপরে চপ ভাজা, ঘুগনি, চপ শিল্প, চা শিল্প, মানে চা বানিয়ে বিক্রি করা, এগুলো ফুচকা, মোমো, এগুলো কি বলেছেন? চাকরিগুলো কি মঙ্গল গ্রহে এলিয়েনদের দিয়েছে? সংখ্যালঘু অধ্যুষিত নন্দীগ্রামে কোনো বাড়িতে ছেলে সন্তান জন্মালে সংখ্যালঘু পরিবারের, সেই সন্তানটার নাম রাখতো শুভেন্দু শেখ বা শুভেন্দু ইসলাম বা শুভেন্দু মোহাম্মদ নামে। এমন হৃদয়ে স্থান করে নিয়েছে নন্দীগ্রামের মাটিতে শুভেন্দু, সেই মাটি চেনে না অভিষেক ব্যানার্জি, এটা আমি বিশ্বাস করি না। আমার বিরুদ্ধে চুরির একটা অভিযোগ প্রমাণ করতে পারলে আমি ফাঁসিতে ঝুলে যাব। অর্জুন সিং এতগুলো ভোটে জিততে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব, মনে আছে? একটাও তিনি করেননি, ফলে এটাও সেই রকমই একটা কিছু। উর্দু 100% ভারতীয় ভাষা, উর্দু কোনো সম্প্রদায়ের নিজের ভাষা নয়, এইটা করে ভোটের আগে তিনি সেই অ্যাপিসমেন্ট পলিটিক্সে ফিরে যাচ্ছেন। আচ্ছা, উর্দু যদি তিনি স্বীকৃতি দিয়ে থাকেন, আমি জানি না একটি স্টেট গভর্নমেন্ট কোনো ভাষা স্বীকৃতি দিতে পারে কি না, সেটা সেন্ট্রালের ব্যাপার। তাহলে সেই ভাষায় পড়াশোনা করা ছেলে মেয়েদের কত শতাংশকে উনি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের চাকরিতে ঢুকিয়েছেন? এই ভাষায় কটা বিশ্ববিদ্যালয় কলেজে ফ্যাকাল্টি তৈরি করেছেন, সেই পরিসংখ্যান কি আপনাকে দিয়েছে? অভিষেক ব্যানার্জি প্যারাশুট নেতা, মানে প্যারাশুট থেকে নেমে তিনি উত্তরাধিকার সূত্রে পদে বসেছেন, রাজনীতির থেকে যোজন দূরত্ব, রাজনীতি বোঝেনও না তিনি। দলের নাম ভাঙিয়ে বহু কিছু বলেন। আচ্ছা, ভালো কথা, তিনি তো সেকেন্ড ইন ফার্স্ট কমান্ড দল তাকে আর কি বলবে? কে বলবে দলের তো তিনি এবং তার পিসি দুজনই অল ইন অল। ফলে অভিষেক ব্যানার্জি যে কথাটা হাওয়াতে ভাসিয়ে দিয়েছেন কিছুই না, এটা ঠিক সেই কথাগুলোর মতো যে কথাগুলোর মধ্যে আমার বিরুদ্ধে চুরির একটা অভিযোগ প্রমাণ করতে পারলে আমি ফাঁসিতে ঝুলে যাব। আমার অর্জুন সিং এতগুলো ভোটে জিততে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব, মনে আছে? একটাও তিনি করেননি, ফলে এটাও সেই রকম। আসলে নন্দীগ্রামে এ রাজ্যের জনপ্রিয় নেত্রী, 294টা সিটে যিনি মুখ, অস্বীকারের তো জায়গা নেই, তার চেয়ে অনেক বেশি রাজনীতি বোঝেন, রাজনীতি প্রজ্ঞা তার আছে মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জি যখন হেরে গিয়ে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছেন পিছন দরজা দিয়ে, তাহলে অভিষেক কোন ছাড়? আমি আপনাকে বলছি অভিষেক ওখানে জ পলায়তি সজীবতী, এটা অভিষেক ভালো করে জানেন। যে পালিয়ে যায় সে বাঁচে। ওই যে নন্দীগ্রামের ইয়েটাকে হাওয়ায় ভাসিয়ে দিয়ে এই চাকরি চুরি, এই চুরি, এসআইআরের ইস্যুগুলো, বিভিন্ন ব্যর্থতাকে গুলিয়ে ফেলতে চাইছে। এটা করে তৃণমূল, এগুলো করে, নন পলিটিক্যাল ইস্যুগুলোকে তোলে। আমি বলছি যে নন্দীগ্রামে কেন অভিষেক ব্যানার্জি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে শুভেন্দুর সাথে লড়ে দেখাক, এক্সেপ্ট ওর ডায়মন্ড হারবারে তো উনি ভোট করান না। ডায়মন্ড হারবার একটা এমন মডেল, যেই মডেলে ভোটারের চাইতে ভোট বেশি পড়ে, লোক বেশি। ফলে ওই পরিসংখ্যানই আমি যাচ্ছি না। অভিষেকের এই বাজার গরম করা স্টেটমেন্টগুলো আজকে কততম মিথ্যাচারের, কততম লোক দেখানোর, কততম ইচ্ছাকৃত বিভ্রান্ত করার উদাহরণ, সেটা তো তোমরাই ভালো বলতে পারবে। আমি এইটুক বলতে পারি, তার পিসি জনপ্রিয় নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, জননেত্রী, তিনি যখন শুভেন্দুর গড় নন্দীগ্রাম, যে নন্দীগ্রামে শুভেন্দু বাবুর 2007 সালের নন্দীগ্রামের গণ আন্দোলনের মুখ, সংখ্যালঘু অধ্যুষিত নন্দীগ্রামে কোনো বাড়িতে ছেলে সন্তান জন্মালে সংখ্যালঘু পরিবারের, সেই সন্তানটার নাম রাখতো শুভেন্দু শেখ বা শুভেন্দু ইসলাম বা শুভেন্দু মোহাম্মদ নামে। এমন হৃদয়ে স্থান করে নিয়েছে নন্দীগ্রামের মাটিতে শুভেন্দু,
সেই মাটিতে, সেই মাটি চেনে না অভিষেক ব্যানার্জি, এটা না, এগুলো বাজার গরম করার খেলা। এবং ওনার দলের ব্যর্থতাকে ঘুরিয়ে উনি দেখাতে চাইছেন উনি শুভেন্দুর চাইতেও বড় জননেতা, ঠিক আছে? আবার বাস্তবে তো উনি প্যারাশুট নেতা। অভিষেক নন্দীগ্রামে দাঁড়াবে না। আর ভবানীপুরে মমতা ব্যানার্জি লাস্ট 2019, তার আগে পরে 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 নির্বাচনগুলো যদি তোমাকে পরিসংখ্যান দেখাতে পারি, লাস্ট নির্বাচনে 24-এ লোকসভা ওয়ারি যে পরিসংখ্যান, তাতে ওই ভবানীপুরে মমতা ব্যানার্জির নিজের ওয়ার্ড 6টা ওয়ার্ডের মধ্যে 5টাতে উনি পিছিয়েছিলেন। আমার কথা নয়, মিলিয়ে দেখো। তার আগে দেখো এমনকি 2019 2014 চন্দ্রনাথ দাঁড়িয়েছে, চন্দ্রনাথ বসু, সেখানে বিরোধী সম্মিলিত ভোট মমতা ব্যানার্জি ওখানকার তৃণমূলের প্রার্থীর থেকে বেশি ছিল। আমি তোমাকে পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি যেখানটা উপনির্বাচনে জিতেছিল সেইখানেও কিন্তু বুথে ওনার নিজের ওয়ার্ডে তিনি পিছিয়েছিলেন ভোটে, নিজের পার্টে পিছিয়েছিলেন, যার বাড়ি যেখানে। অর্থাৎ ভবানীপুরে, আমি যদি ভুল না হয়ে থাকি, এর আগের ইতিহাস আছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী দুজন, জ্যোতিবাবু আর আমাদের বুদ্ধবাবু, তারাও বরানগর আর থেকে কাশীপুর থেকে হেরে গেছিলেন। পরে তাদেরকে ওই উত্তর 24 পরগনা গিয়ে পালাতে হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সবচাইতে আনসেফ সিট হচ্ছে ভবানীপুর, ওখানে তিনি জিততে পারবেন না। এবং আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি যদি ভুল না হই, আগামী নির্বাচনে মমতা ব্যানার্জি রিস্ক নেবেন না আর নন্দীগ্রামের মতন 21-এর নন্দীগ্রামের রিপিটেশন তিনি আর করবেন না, তিনি ওখানটা দাঁড়াবেন না। কাগজে কলমে এ রাজ্যে 200% কাজ হয়ে গেছে, কাগজে কলমে 2 কোটি বেকার নাকি চাকরি পেয়ে গেছে, তারপরে আবার এসএসসিতে একটা রিক্রুটমেন্টও হয়নি। এই যে কাগজে স্টেটমেন্টগুলো দেখছিলাম আজকে, রাজ্যের মুখ্যমন্ত্রী 15 বছরের খতিয়ান, উন্নয়নের পাঁচালী, উন্নয়নের পাঁচালী না বলে তোমরা জোয়ার বলো, যে জোয়ার প্রতি বছর একটু ব্যাংক টয়লেট করলে কলকাতার মানুষ টের পেয়ে যায় যে কিভাবে উন্নয়নের জোয়ারে 12 জন সহনাগরিক পুজোর আগে আমরা হারালাম, উন্নয়নের জোয়ারে। এরকমই উন্নয়ন, এই যে কাগজে উন্নয়ন, যেখানে 100 দিনের কাজকেও দেখানো হয় চাকরি পেয়েছে, মমতা ব্যানার্জি চাকরি দিয়েছে, তেমনই একটা উন্নয়ন। এই উন্নয়নের পাঁচালী আমরা শুনতে শুনতে এটা একটা কমিক রিলিফ হয়ে গেছে মানুষের। আমরা উন্নয়ন 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 উন্নয়ন, আড়ালে আবডালে কানে শুনতে হয় চুন্নয়ন চুন্নয়ন, চুন টুন দিয়ে একটু রং টং করে দিয়েছে, ভিতরে ঢোকো সুপার স্পেশালিটি হাসপাতাল, কিচ্ছু নেই, চেয়ার টেবিলও নেই, বিশ্ববিদ্যালয়ে চেয়ার টেবিলই নেই, প্রফেসর। এই চুন্নয়ন চলছে উন্নয়নের নামে। এই মডেলটা অনুব্রত মডেল বলবে নাকি উদয়ন মডেল বলবে নাকি শাহজাহান মডেল বলবে আমি জানি না, এই তো মডেল অনেক আছে। তবে এইটুকু বলতে পারি, এগুলো হচ্ছে খেলা হওয়ার মডেল, পাক খেলা হওয়ার মডেল। যে খেলা হওয়ার মধ্যে মমতা ব্যানার্জির থাকে, ধর্ষিতা হলে রেড চার্ট, খেলা হওয়া। যে খেলা হওয়ার মধ্যে বিরোধীদের ভোট নমিনেশন দিতে দেয় না, এটা একটা খেলা হওয়া, এই খেলা হওয়া মডেল। এই যে মডেল, উন্নয়নের মডেল তুমি দেখাচ্ছিলে, বা আমি সন্ধ্যা বিকালবেলা দেখছিলাম কি সুন্দরভাবে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, সব খাতে 200% কাজ হয়ে গেছে। আবার যাও, পাহাড় হাসছে, তুমি যাও একটু, পাহাড় এমন হাসছে যে পুজোর আগে পাহাড় ভেসে চলে গেলো হাসতে হাসতে। জঙ্গলমহল হাসছে, এখনো না খেয়ে মৃত্যুর সংখ্যাটা, জঙ্গলমহলে যাও, আড়ালে আড়ালে কানে শুনতে পাবে। উত্তর ডুয়ার্স হাসছে, যাও, জঙ্গল নেই, হাতি বেরিয়ে আসছে লোকালয়ে, আরে মন্ত্রীর বাড়িতে ঢুকে যাচ্ছে হাতি। এই যে নেই রাজ্যের বাসিন্দা করে রেখেছে আমাদেরকে উন্নয়নের নাম করে, কেতাবি উন্নয়ন। আমি সেটা দিয়েই বলছি তোমাকে, এই উন্নয়নের নাকপাশ থেকে আমরা কবে বেরোতে পারবো আমরা জানি না। তবে যাক, ভালো যদি ভোটের আগে এই ধরনের কিছু কমিক রিলিফ আমরা দেখতে পাই। আমি বলছি, তোমার কাছে কোনো জানা আছে যে চাকরি লাস্ট 15 বছরে কত লক্ষ চাকরি সরকারিভাবে দিয়েছে মমতা ব্যানার্জি? চাকরি ডবল ডবল চলে গেছে আমি জানি। 100 দিনের কাজ, তারপরে চপ ভাজা, ঘুগনি, চপ শিল্প, চা শিল্প, মানে চা বানিয়ে বিক্রি করা, এগুলো ফুচকা, মোমো, এগুলো হলে তাহলে নিশ্চয়ই বাংলার বেকার ছেলে মেয়েরা এছাড়া আর কি করবে? হয় তুমি রাজ্যের থেকে পগার পার হয়ে গেছে চোরাপথে, পড়াশোনা বন্ধ করে দিয়ে, আর না হলে এগুলো করেছে। এগুলো হলে ঠিক আছে, 2 কোটি ঠিক আছে, 100 দিনের কাজ টাজ মিলে 2 কোটি হয়ে গেছে। কিন্তু চাকরির সংজ্ঞা যেটা আমরা জানি, স্থায়ী কর্মসংস্থান, সেটা এ রাজ্যে কোথাও হয়নি। ভারতবর্ষের সর্বনিম্ন চাকরির বাজারটা এ রাজ্যে রাজ্য সরকার করেছে। তাই 15 বছরে কোনো জব রিক্রুটমেন্টই
এই রাজ্যে সম্পূর্ণ হয়নি। অর্থনৈতিক মানে আমরা তো শিল্পায়ন শুনতে শুনতে প্রতি বছর দেখি তোমার ট্যাক্সের টাকায় শিল্পপতিরা এসে পাহাড়ে জঙ্গলে যেখানে খুশি শিল্প সম্মেলন করে বিশ্ববঙ্গ সম্মেলন করে হাত চুবিয়ে খেয়ে দিয়ে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়ে চলে যায়, একটাও শিল্প আসে না। শেষে আমাদের ঘরের ছেলে বেহালার বাসিন্দাকে নিয়ে স্পেনে গিয়ে চুক্তি করিয়ে আসতে হয় শিল্পের, তারপরেও তার ইন্ডাস্ট্রির সেই দামি টিন মানে ইস্পাত সেটা তোমার আমার কেনার সাধ্যে থাকে না। কোথায় যে বিক্রি হয় জানি না, আজ অবধি সেই শিল্পপতির একটাও প্রোডাকশন আমরা দেখতে পাইনি। আমরা এ রাজ্যে বিশ্ববঙ্গ সম্মেলনের থেকে যে একটার পর একটা মৌ চুক্তি হয়েছে, তার ফলে কত ইন্ডাস্ট্রি হয়েছে মুখ্যমন্ত্রীর আমরা দেখতে পাই না। এ রাজ্যের 15 বছরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি দেখিনি কোনো ইন্ডাস্ট্রির শিলান্যাস থেকে সেই ইন্ডাস্ট্রির ফিতে কেটে উদ্বোধন করেছেন, আজ অব্দি একটাও দেখা যায়নি। তাই আমার সংশয় এই চাকরিগুলো কিসের? চাকরিগুলো কি মঙ্গল গ্রহে এলিয়েনদের দিয়েছে? না না, উর্দু তো ভারতীয় ভাষা, সে তো ভালো করেছে, কিন্তু উর্দু ভাষা ভারতীয়, এই ভাষার স্বীকৃতি উনি কেন বিশ্ব দিয়েছে। ভারতবর্ষেও আছে ন্যাশনাল চ্যানেলে উর্দুকে বহু যুগ ধরে স্বাধীনতার পর থেকে উর্দু ভাষায় সংবাদ পাঠ করা, উনি নতুন কিছু করেননি। যেটা উনি করেছেন, উর্দু ভাষার স্বীকৃতি খেলা খেলে, ভাষা স্বীকৃতি স্টেট দিতে পারে না, ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় শিডিউলে, সেটা বহুদিন ধরে স্বীকৃত। এটা দেওয়ার দিয়ে উনি বোঝাতে চাইছেন উর্দু ভাষাটা একটি সম্প্রদায়ের লোকের কথ্য ভাষা। একদম মিথ্যে। উর্দু 100% ভারতীয় ভাষা, উর্দু কোনো সম্প্রদায়ের নিজের ভাষা নয়। এইটা করে ভোটের আগে তিনি সেই অ্যাপিসমেন্ট পলিটিক্সে ফিরে যাচ্ছেন। আচ্ছা, উর্দু যদি তিনি স্বীকৃতি দিয়ে থাকেন, আমি জানি না একটি স্টেট গভর্নমেন্ট কোনো ভাষা স্বীকৃতি দিতে পারে কি না, সেটা সেন্ট্রালের ব্যাপার। তাহলে সেই ভাষায় পড়াশোনা করা ছেলে মেয়েদের কত শতাংশকে উনি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের চাকরিতে ঢুকিয়েছেন? এই ভাষায় কটা বিশ্ববিদ্যালয় কলেজে ফ্যাকাল্টি তৈরি করেছেন, সেই পরিসংখ্যান কি আপনাকে দিয়েছে? তারপরে সংখ্যালঘুরা মাদ্রাসা বোর্ডে টাকা পায় না, বেতন নেই। মাদ্রাসা রিক্রুটমেন্টের নামে কি চলছে আপনি আমি দুদিন আগে দেখলাম। শহর কলকাতায় মাদ্রাসার শিক্ষকরা, মানলা মুর্শিদাবাদ থেকে আমার মুসলিম ভাই বোনেরা, শিক্ষিত ভাই বোনেরা এসে কী ধর্ণা দিয়ে গেল। আসলে কিচ্ছু না, এগুলো সব মৌখিক। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে অনুব্রত যেমন লাঠি হাতে উন্নয়ন রাস্তায় দাঁড় করিয়ে রেখে কিভাবে ভোট লুট করেছিল, ওই রকমই উন্নয়নের ফিরিস্তি এগুলো কিছুটাও কোনোটাই হয়নি। জাস্ট কাগজে থাকছে, আপনার ভোটের ময়দানে এগুলো সার্কুলেট হবে। তারপরেও এত উন্নয়ন মমতা ব্যানার্জির, ভোটের ময়দানে উন্নয়নের উপরে তিনি ভরসা রাখতে পারেন না, ভোট লুট করার উপরেই তাকে ভরসা করে ভোট বৈতরণী পার হতে হয়। কেন্দ্রীয় চুরি করলে পার্থ দায়ী, চুরি করলে আমি ভোটে জিতেছি, রেপ্ট হলে আমি ভোটে জিতেছি, সব দোষ ওই বেড়ে বেটা কেন্দ্রীয় সরকার। এই সব বলে মানুষকে কত টুপি পরিয়ে রাখবে বলুন দেখি? প্রতি স্ট্রেঞ্জায় ভারতবর্ষে ভারত সরকার তার কেন্দ্রীয় যে অংশটা স্টেট গভর্নমেন্ট জিএসটির পায় টাকা দেয়, কিন্তু আপনি কি তার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেন ম্যাডাম? আপনার সরকার দেয় না বলেই আপনাকে ডিউ টাইমে টাকাটা দেওয়া যায় না। আমি দায়িত্ব নিয়ে আপনাকে এটা বলে যাচ্ছি, আর এর বেশি নয়। আমরা সবাই সব জানি। এত উন্নয়নের পরেও যদি আপনি মনেই হয় রাজ্যে 200% আপনি উন্নয়ন করে ফেলেছেন, তা দয়া করে ভোট ম্যানিপুলেট করা, সাইন্টিফিক এসআইআরকে পুরো ধ্বংস করে নিজের মতন করে এসআইআর করা, মিথ্যশূন্য এই পরিসংখ্যান দিয়ে এসআইআর জমা দেওয়া, এগুলো তাহলে বন্ধ করুন।